ওকে, আজকে আবার একটা আমরা পলিটিক্যাল সায়েন্সের উপরে একটা ছোট এপিসোড নিয়ে নেব। পলিটিক্যাল সায়েন্স যেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি সেমিস্টার 3 তে যেটা আছে সিলেবাসে সেমিস্টার 3। সো এখানে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করি আমি। ফার্স্ট কোশ্চেন যেটা আছে যে সুয়েজ সংকট শুরু হয় কবে? সুয়েজ সংকট, যেটা সুয়েজ ক্রাইসিস জানি আমরা, সুয়েজ ক্রাইসিস হয়েছিল কখন? ইন দ্য ইয়ার 1956। তো এই যে সুয়েজ ক্যানেলটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মেডিটেরেনিয়ান সি, মানে ভূমধ্য সাগর যেটাকে বলি, আর হচ্ছে ইট কানেক্টস, সুয়েজ ক্যানেলটা কানেক্ট করে কাকে কাকে? মেডিটেরেনিয়ান সি আর হচ্ছে রেড সিকে বা লোহিত সাগরকে। ভূমধ্য সাগর আর লোহিত সাগরকে যুক্ত করে এই সুয়েজ ক্যানেল, ঠিক আছে, সুয়েজ খাল। এই সুয়েজ ক্রাইসিসটা হয়েছিল কখন বা সুয়েজ সংকট কখন শুরু হয়েছিল? 1956 সালে। ঘটনাটা কি হয়েছিল? যখন মিশরের প্রেসিডেন্ট ছিলেন গামাল আবদেল নাসের। গামাল আবদেল নাসের। তো তিনি তখন ওখানকার প্রেসিডেন্ট ছিলেন। তিনি কি করেছিলেন? সুয়েজ ক্যানেলটাকে জাতীয়করণ করেছিলেন, ন্যাশনালাইজ করেছিলেন। তখন এটা নিয়ে সমস্যা হয়, এটাকে আমরা সুয়েজ ক্রাইসিস বলি। যাই হোক, এটা ডিটেলস আরও আছে, সিম্পলি আমাদের এইটুকুনি মনে রাখতে হবে 1956 সালে। ওকে, তাহলে এই যে ইজিপ্টকে বাংলায় বলি আমরা মিশর, ইংরেজিতে বলা হচ্ছে ইজিপ্ট। হ্যাঁ, তো এই ইজিপ্টকে বাংলায় বলি আমরা মিশর। হ্যাঁ, মিশরের রাজধানী হচ্ছে কায়রো, ইজিপ্টের রাজধানী কায়রো। ওকে, এগুলো কথা মনে রাখতে হবে। কিন্তু বর্তমানে যদি বলি মিশরের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? তাহলে আবদেল ফাতাহ আল সিসি। বর্তমান মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল সিসি। ওকে, এগুলো এটা কারেন্ট অ্যাফেয়ার। মানে এই সেমিস্টার 3 তে যে সিলেবাসটা আছে পলিটিক্যাল সায়েন্সের, এটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। সো এই বিষয়গুলো আমি বলে দিচ্ছি। তো এবার নেক্সট কোশ্চেন যেটা, আচ্ছা নেক্সট কোশ্চেন যাওয়ার আগে একটা বিষয় বলে দিই আমি, যে 1956 সাল, এই 1956 সালটা আবার কি জন্য ফেমাস? আমরা যেটা জানি যে 1956 সালে ভারতের সংসদে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়েছিল। ভারতের সংসদে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়েছিল এবং 1956 সালে যে অন্ধ্রপ্রদেশ রাজ্য তৈরি হয় ভাষা ভিত্তিতে, ঠিক আছে, এই 1956 সালের আইন হিসাবে। সো ওটার সঙ্গে আমরা এই ঘটনাটা লিংক করে দিলাম, বা এই ঘটনার সঙ্গে ওই ঘটনাটা লিংক করে দিলাম। অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রতিষ্ঠার জন্য যিনি অনশন করেছিলেন দীর্ঘদিন, প্রায় 49 কি 50 দিন, পট্টি শ্রীরামারও, আই থিঙ্ক এটা আমার মনে আসতেছে এখন। যাই হোক, তারপরে আরেকটা কোশ্চেন যেটা সুয়েজ ক্রাইসিস হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা বই আছে দুনিয়া কাঁপানো 10 দিন। এই বইটার লেখক কে? দুনিয়া কাঁপানো 10 দিন, এই বইটার লেখক জন রিড। দুনিয়া কাঁপানো 10 দিন, ঠিক আছে, দুনিয়া কাঁপানো 10 দিন, এই বইটার লেখক হচ্ছেন জন রিড। ওকে, জন রিড একজন আমেরিকার লেখক, ঠিক আছে, আমেরিকার জার্নালিস্ট ছিলেন। এই বইটা প্রকাশ হয়েছিল কখন? ইন দ্য ইয়ার 1919। ওকে, আচ্ছা এটাকে ইংলিশে যদি বলি আমি, এই বইটার নাম হচ্ছে ইংরেজিতে যেটা হচ্ছে 10 days that shook the world। 10 days that shook the world। ওকে, এটা হচ্ছে ইংলিশ ভার্সনে ছিল বইটা অ্যাকচুয়ালি। 10 days that shook the world, দুনিয়া কাঁপানো 10 দিন, এই বইটার লেখক জন রিড। এটা মনে রাখতে হবে। ওকে, 1919 এ প্রকাশিত হয়েছিল। আর লেখক কে ছিলেন? এই বইটার লেখক জন রিড, খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে রাষ্ট্রপুঞ্জের নবম মহাসচিব কে ছিলেন? রাষ্ট্রপুঞ্জ মানে হচ্ছে ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনসের কথা যখনই মনে আসবে তখনই আমাদের মনে রাখতে হবে 24 অক্টোবর 1945। ওকে, 24 অক্টোবর 1945 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। মানে বিশ্বে শান্তি স্থাপনের জন্য এই ইউনাইটেড নেশনস তৈরি হয়েছে। যখন দেখি আমরা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 পর্যন্ত চলেছিল, আর আরেকটা ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল যেটা হচ্ছে 1914 টু 1918, প্রথম বিশ্বযুদ্ধ। এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাওয়ার পরে একটা সংগঠন চলেছিল বিশ্বব্যাপী শান্তি স্থাপনের জন্য, যেটা হচ্ছে লিগ অফ নেশনস। ওকে, কিন্তু এই প্রায় 20 বছর এই লিগ অফ নেশনস
বিশ্বে শান্তি স্থাপন করতে পেরেছিল, এটা হয়েছিল 1920-তে ফরমেশন। হ্যাঁ, তো প্রায় 20 বছর শান্তি স্থাপন রেখেছিল, তবে আবার যুদ্ধ হয়ে গেল এই যে 1939 থেকে 1945, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যেটাকে বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাংলায়। সো এটা হয়ে যাওয়ার পরে আবার বিশ্বের শান্তি স্থাপনের জন্য আরেকটা সংস্থা বা একটা সংগঠন তৈরি হলো, যেটার নাম হচ্ছে ইউনাইটেড নেশনস বা সম্মিলিত জাতিপুঞ্জ। 24 অক্টোবর 1945, খুব ইম্পর্টেন্ট ডেটটা, 24 অক্টোবর 1945। তো এখানে কোশ্চেন যেটা হচ্ছে, এই রাষ্ট্রপুঞ্জের ইউনাইটেড নেশনের 9th মহাসচিব কে ছিলেন বা কে আছেন? বর্তমানে 9th সেক্রেটারি জেনারেল আছেন আন্তোনিও গুটারেস। ওকে, অ্যান্টোনিও গুটারেস, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই হলো আমাদের 3 নম্বর কোশ্চেন। আর মনে রাখতে হবে, মনে রাখার দরকার নেই, এটা পরীক্ষায় আসবে না এটা। আই থিঙ্ক 2017 সালে 1 জানুয়ারিতে তিনি মানে এই পদ, তখন থেকে তিনি এই পদে আছেন। সিন্স 2017 1 জানুয়ারি 2017, মানে এই ডেট থেকে তিনি এই পদে আছেন। ওকে, তাহলে আমরা 3টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম, তার সঙ্গে একটু বিষয়গুলো আমি এলাবোরেট করে দিলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ইউনাইটেড নেশনস কথাটি প্রথম ব্যবহার করেন কে? এই যে ইউনাইটেড নেশন, এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে? হ্যাঁ, প্রথম ব্যবহার করেছিলেন রুজভেল্ট। ঠিক আছে, প্রথম ব্যবহার করেছিলেন রুজভেল্ট। এই বানানটা ভুল হতে পারে, যাই হোক, রুজভেল্ট বাংলায় লিখতে হবে রুজভেল্ট। ওকে, তো রুজভেল্ট ছিলেন আমেরিকার বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার 32তম প্রেসিডেন্ট। ওকে, 32তম, 32nd প্রেসিডেন্ট। অ্যান্ড তিনি সার্ভ করেছিলেন 1933 থেকে 1945। 1945 এই যে ইউনাইটেড নেশন এস্টাবলিশ হয়েছিল, এভাবে লিঙ্ক করলে হয়ে যাবে। এবং তিনি প্রথম ইউনাইটেড নেশনস কথাটি কয়েন করেছিলেন। ওকে, আর তিনি আবার ওই বছরে মারাও যান। যাই হোক, এবার যদি বলে বিশ্বের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন, তাহলে প্রথম প্রেসিডেন্ট হচ্ছে জর্জ ওয়াশিংটন, যিনি আবার ওই আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তার নাম অনুসারে একটা শহর, যেটা আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার আর কি মানে ক্যাপিটাল সিটি, যেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওই জর্জ ওয়াশিংটনের নাম অনুসারেই ওয়াশিংটন ডিসি শহরটার নাম হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে প্রসিড টু দ্য নেক্সট কোশ্চেন। নিরাপত্তার নীতি যুদ্ধ সীমিতকরণের সঙ্গে সম্পর্কযুক্ত হলে তাকে কি বলে? নিরাপত্তার নীতি, সেফটির যে পলিসিটা, সেটা দেখছি সীমিতকরণের সঙ্গে। সীমিতকরণ মানে যুদ্ধ করব না আমরা, ঠিক আছে? নিরাপত্তার জন্য আমরা কি করছি, যুদ্ধটাকে সীমিত করে দিচ্ছি, মানে যুদ্ধ করব না। হ্যাঁ, এটাকে বলে সমঝোতা বা আপোস করে নেওয়া, মানে মিলেমিশে থাকার একটা কন্ডিশন। নেক্সট হচ্ছে 6 নম্বর কোশ্চেন। মানবাধিকার দিবস পালিত হয় কত সালে বা কত তারিখে? মানবাধিকার দিবস যেটা হচ্ছে 10 ডিসেম্বর। মানবাধিকার দিবস যেটা আমরা সেলিব্রেট করি, হ্যাঁ, 10 ডিসেম্বর। মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর, 10 ডিসেম্বর। ওকে, খুব ইম্পর্টেন্ট মানবাধিকার দিবস। হ্যাঁ, আর এই যে মানবাধিকার দিবস 10 ডিসেম্বর, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি যেটা প্রথম সেলিব্রেট করেছিল 1948 সালে। 1948 সালে 10 ডিসেম্বরে, তখন থেকে আমরা মানবাধিকার দিবস পালন করি। ওকে, নেক্সট হচ্ছে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন যেটা গণপরিষদের ট্রাইস্ট উইথ ডেস্টিনি নামক বিখ্যাত এই ভাষণটা, ট্রাইস্ট উইথ ডেস্টিনি। ওকে, গণপরিষদে এই ভাষণটা কে দিয়েছিলেন? ট্রাইস্ট উইথ ডেস্টিনি। তাহলে এই ভাষণটা দিয়েছিলেন, হ্যাঁ, পণ্ডিত জওহরলাল নেহেরু, আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী। হ্যাঁ, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তিনি এই ভাষণটা দিয়েছিলেন, ট্রাইস্ট উইথ ডেস্টিনি। ওকে, তো
তো এই যে গণপরিষদ, গণপরিষদ কথাটা বললেই মানে যেটাকে বলা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশনটা কখন হয়েছিল? যেটা হয়েছিল 6 ডিসেম্বর 1946, 6 ডিসেম্বর 1946। বাট যদি বলি এর প্রথম অধিবেশন, এটা ফরমেশন হয়েছিল কিন্তু প্রথম অধিবেশন হয়েছিল কখন? 9 ডিসেম্বর 1946। এবং প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন কে? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ওকে। এবং তারপরে 9 ডিসেম্বরে ইনি প্রেসিডেন্ট ছিলেন, বাট অস্থায়ী, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন। কিন্তু ইলেক্টেড করা হয় 11 ডিসেম্বরে পার্মানেন্টলি। কাকে পার্মানেন্টলি প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড করা হয়? 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। ওকে, এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। 6 ডিসেম্বরে ফরমেশন হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ। 9 ডিসেম্বরে প্রথম অধিবেশন, আর প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন কে? সচ্চিদানন্দ সিনহা। এবং 11 ডিসেম্বরে ইলেক্টেড করা হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদকে, স্বাধীনভাবে, বা প্রথম আর কি ইলেক্টেড ছিলেন কে? এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, 11 ডিসেম্বর। নেক্সট কোশ্চেন, যেটা জাতীয় ও আঞ্চলিক দল ব্যবস্থা দেখা যায়। মানে জাতীয় দল থাকবে, মানে ন্যাশনাল দলও থাকবে, আবার আঞ্চলিক দলও থাকবে। ওকে, তো এটা দেখা যায় কোন ব্যবস্থাতে, কোন সিস্টেমে? এটা যুক্তরাষ্ট্রীয় সিস্টেমে। ওকে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। আচ্ছা, ভারতের পরমাণু নীতির মূল উদ্দেশ্য কি? ভারতের পরমাণু নীতির মূল উদ্দেশ্য হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা। মানে আমরা আমাদের দেশটাকে সুরক্ষিত রাখবো, ঠিক আছে? মানে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কেউ যেন হস্তক্ষেপ না করে, সেই জন্য আমরা আমাদের এই পরমাণু মানে আমাদের পরমাণু নীতির মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমাদের অভ্যন্তরীণ বিষয়টাকে সুরক্ষিত রাখবো, ঠিক আছে? অভ্যন্তরীণ বিষয়ে আমরা কাউকে হস্তক্ষেপ করতে দিব না। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমরা কাউকে প্রথম নো ফার্স্ট ইউজ, মানে প্রথম কাউকে আমরা আঘাত করবো না, পরমাণু, ঠিক আছে? পরমাণু বোমা কাউকে মারবো না প্রথমে, ঠিক আছে? নো ফার্স্ট অ্যাটাক। কিন্তু কেউ যদি আমাদের উপরে এরকম মানে ইউজ করতে চায় পরমাণু, তো সেক্ষেত্রে তার জবাবে কি হবে পরিণতি, সেটা সময়ে বুঝিয়ে দেওয়া হবে। তাই হোক, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 10। ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি যে বছর স্বাক্ষরিত হয়, এটা হচ্ছে ছিটমহল বিনিময় চুক্তি, যেটা হয়েছিল 2015 সালে। ওকে, ইন দ্য ইয়ার 2015 জুন মাসের 6 তারিখে, 2015 6 জুন। এটা ডেটটা কোনো যায় আসে না, এটা ইম্পর্টেন্ট না অতটা। এখানে মেইনলি কি হয়েছিল, কিছু জমি আমাদের ভারতের জমি বাংলাদেশে দেওয়া হয়েছে, এবং বাংলাদেশের কিছু জমি আমাদের ইন্ডিয়াতে কি মানে আদান প্রদান করা হয়েছে। এটা বিশেষ করে আমাদের ভারতের মধ্যে আসাম, আসাম 4টা রাজ্যের মধ্যে আসাম, ত্রিপুরা, হচ্ছে মেঘালয়, আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। মেঘালয়, আর একটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওকে, এই 4টা রাজ্যের মধ্যে বিশেষ করে আমাদের কিছু জমি বাংলাদেশে যায়, বাংলাদেশের জমি আমাদের ইন্ডিয়াতে আছে। ওকে, নেক্সট হচ্ছে একটা ম্যাচিং টাইপের আছে, যেমন এই যে ফার্স্ট আছে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের কাজ কি? এই নিরাপত্তা পরিষদের কাজ হচ্ছে যেটা আমরা পাচ্ছি শান্তি বজায় রাখা। এটা ইউনাইটেড নেশনের মধ্যেই পড়ে, এটা সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যেই নিরাপত্তা পরিষদ আছে, ওচি পরিষদ আছে, এরকম 6টা পরিষদ আছে। তো এর মধ্যে নিরাপত্তা পরিষদের কাজ কি? নিরাপত্তা পরিষদের কাজ হচ্ছে শান্তি বজায় রাখা, ঠিক আছে? নিরাপত্তা পরিষদের কাজ হচ্ছে শান্তি বজায় রাখা। নেক্সট হচ্ছে 2 নম্বর, যেটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা আমরা জানি মানে আন্তর্জাতিক, কি বলে বাংলায়, মুদ্রা তহবিল। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আমার ঠিক এর মধ্যে বাংলাটা মনে পড়ছে না, কি মনে পড়ে তোমাদের? আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইয়েস। তো যাই হোক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড
এটা এটার কাজ কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাজ হচ্ছে সামাজিক উন্নয়ন নীতি তৈরি করে, ঠিক আছে, সামাজিক উন্নয়ন নীতি তৈরি করে, ঠিক আছে। মানে তারপরে 3 নম্বর কোশ্চেন যেটা বা 3 নম্বর ম্যাচিং যেটা পাচ্ছি, হ্যাঁ, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আচ্ছা এটা বলে দিই একটু, এই যে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা ইম্পর্টেন্ট যে কত সালে এস্টাবলিশ হয়েছিল? 1945 সালে। যদিও 1944 সালে এটা ফরমেশনটা হয়ে গিয়েছিল, কিন্তু মানে ক্যাম ইনটু এক্সিস্টেন্স তো হয়েছিল 1945। আর হচ্ছে আমরা যেটা দেখি, এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর হেডকোয়ার্টার রয়েছে কোথায়? ওয়াশিংটন ডিসিতে। যেটা আমরা জানি যে বিশ্বের প্রথম আর কি প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, তার নামই হচ্ছে ওয়াশিংটন ডিসি, এবং সেইখানেই আছে ওয়াশিংটন ডিসিতেই আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেডকোয়ার্টার। আরেকটা আছে ওয়ার্ল্ড ব্যাংকেরও হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। টাকা পয়সা রিলেটেড অর্থনৈতিক বিষয় বড় বড় যেমন ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এগুলোর হেডকোয়ার্টার আমেরিকা যুক্তরাষ্ট্রেই আছে বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতেই আছে। কোথায় আছে? বিশেষ করে ওয়াশিংটন ডিসিতে। এই দুটো বিশেষ করে খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে রেড ক্রস সোসাইটি, না WHO। আচ্ছা WHO টা কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য ব্যাপারটা আর কি। তো এর কাজ কি হবে? WHO-র কাজ হচ্ছে স্বাস্থ্য জরুরি প্রতিক্রিয়া প্রদান করে, ঠিক আছে, স্বাস্থ্য জরুরি প্রতিক্রিয়া প্রদান করে স্বাস্থ্য নিয়ে দেখাশোনা করবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা যেটা WHO কবে এস্টাবলিশ হয়? 7th এপ্রিল 1948। ওকে, 7th এপ্রিল 1948। আচ্ছা এর সঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে WHO এর হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? WHO এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। ওকে। আর WHO এর বর্তমান হেড বা চিফ কে আছেন? তিনি হচ্ছেন টেড্রস অ্যাধানম ঘেব্রেয়েসাস। খুব কঠিন নাম, হ্যাঁ, টেড্রস অ্যাধানম ঘেব্রেয়েসাস। ওকে। নেক্সট হচ্ছে রেড ক্রস সোসাইটি। রেড ক্রস সোসাইটি এটা হেনরি ডুনান্ট তিনি 1863 খ্রিস্টাব্দে এটাকে প্রথম ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটি, যেটা 1863 খ্রিস্টাব্দে তিনি প্রথম এটাকে গঠন করেছিলেন। আর আমাদের ভারতের ক্ষেত্রে এই রেড ক্রস সোসাইটি আছে, সেটা ফরমেশন হয়েছিল 1920-তে। খুব ইম্পর্টেন্ট এটা। এই রেড ক্রস সোসাইটির কাজ কি? যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে মানবিক সাহায্য। যদি কোথাও যুদ্ধ হয়, সেখানে যে ক্ষতিগ্রস্তরা, হ্যাঁ, এই ক্ষতিগ্রস্তদেরকে সাহায্য করার কাজ হচ্ছে এই রেড ক্রস সোসাইটি। খুব ইম্পর্টেন্ট একটা ইনস্টিটিউশন। ওকে, সো আজকে প্রায় আমরা এই যে 10টা কি 11টা কোশ্চেন করলাম, তার মধ্যে একটা ম্যাচিং ছিল, ওখানে 3-4টা ছিল। হ্যাঁ, এই ছোট করে একটা সেশন নিলাম। ওকে, নো মোর টুডে। থ্যাংক ইউ।